একটা অগ্নিকাণ্ডের খবর দিই। বড় বাজারে গোডাউনে আগুন, বনফিল্ড রোডের কাছে রাসায়নিকের গোডাউনে আগুন। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টা, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, বড় বাজারে গোডাউনে আগুন, বনফিল্ড রোডের কাছে রাসায়নিকের গোডাউনে আগুন। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এখন? দেখা একেবারে 2:45 নাগাদ 48 নম্বর বনফিল্ড রোড, এই সেই রাসায়নিকের গোডাউন, এখানেই আগুন লাগে। মূলত এই গোডাউনের ভেতরে অ্যাসিড থেকে শুরু করে বেশ কিছু কেমিক্যাল পদার্থ মজুদ রয়েছে, যেই কারণে যে ধোঁয়া তুমি দেখতে পাচ্ছ বেরিয়ে আসছে। কিছুক্ষণ পরপরই এই ধোঁয়া বেরিয়ে আসছে এবং অক্সিজেন মাস্ক নিয়ে দমকল কর্মীরা কুলিং প্রসেস করার চেষ্টা করছে। ফোমের মাধ্যমে এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং এই আগুন কিন্তু ঠিক অন্য আগুনগুলোর থেকে আলাদা, কারণ কেমিক্যাল ফায়ারের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে এবং জলের জায়গায় ফোম ব্যবহার করে সেই গ্যাসগুলোকে কুল ডাউন করার প্রচেষ্টা করা হয়। ইতিমধ্যে দমকল কর্মীরা দেখছো ফোমের মাধ্যমে এই যে গোডাউন সেখানে ফোম চার্জ করে ইতিমধ্যে কুলিং প্রসেস চালাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরপরই ছোট বিস্ফোরণের শব্দ আসছে এবং এই যে বিষাক্ত ধোঁয়া তা বেরিয়ে আসছে। অক্সিজেন মাস্ক পরে যে উৎসস্থল, আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা এবং কার্যত 5টি ইঞ্জিন ইতিমধ্যে এই বনফিল্ড রোড যে গোডাউন কেমিক্যালের, সেই গোডাউনে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। এখনো যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস যখনই ফোম ব্যবহার করা হচ্ছে তারপরই কিন্তু এই বিষাক্ত যে ধোঁয়া তা বেরিয়ে আসছে। সেক্ষেত্রে ফায়ার অ্যারেস্ট করা গেলেও ওপরেই ঘন বসতি অঞ্চল ছিল, দমকল কর্মীরা যারা ভেতরে ফেসেছিলেন তাদেরকেও বার করে নিয়ে এসেছে। তুমি দেখছো এই অক্সিজেন মাস্ক পরেই কিন্তু ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং শুধু তাই নয়, যে ফোম, সেই ফোম ব্যবহার করে যাতে কোনোভাবে আবারও এই ধোঁয়া বাইরে বেরিয়ে না আসতে পারে সেই বিষয়ের দিকেই কিন্তু দমকল কর্মীরা জোর দিচ্ছে। সেক্ষেত্রে এখানে কি ধরনের কেমিক্যাল মজুদ ছিল এবং তার কোনো যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং ফোম দিয়ে ইতিমধ্যে কুলিং ডাউন যে প্রসেস, সেই কুলিং ডাউন প্রসেস দমকল কর্মীরা শুরু করেছেন। সঙ্গে থাকো রৌনক। বড় বাজারে গোডাউনে আগুন, বনফিল্ড রোডের কাছে রাসায়নিকের গোডাউনে আগুন লাগে। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বড় বাজারে গোডাউনে আগুন, বনফিল্ড রোডের কাছেই গোডাউনে আগুন ধরে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যেহেতু রাসায়নিকের গোডাউন সেখানেই আগুন লেগে যায়, দমকল কর্মীরা তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে আগুন নেভানোর কাজে। তুমি যেমনটা বলছিলে যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এই মুহূর্তে কি ছবি, কি পরিস্থিতি? রাসায়নিকের গোডাউন, সেখানেই আগুন। দেখো একেবারে যে রাসায়নিক পদার্থ তুমি দেখতে পাচ্ছ, ফোম দেওয়ার পরে যে সাদা একটা জল বেরিয়ে আসছে তা অত্যন্ত বিষাক্ত এবং জুতোর শোল কিন্তু সেই জলে কার্যত গলে যাচ্ছে। ইতিমধ্যে দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক পরে আগুনের উৎসস্থলে পৌঁছাচ্ছেন। আর এই যে কেমিক্যাল ফায়ার তা কিন্তু নিয়ন্ত্রণের জন্য ফোম ব্যবহার করা হয় এবং শুধু তাই নয়, এই যে ধোঁয়া তা কিছুক্ষণ পরপরই বেরিয়ে আসছে, অত্যন্ত বিষাক্ত ধোঁয়া, এবং অক্সিজেন মাস্ক পরেই সেই যে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। 5টি ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করছে এবং ফায়ার অ্যারেস্ট করা গেলেও যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে কুলিং প্রসেস এখানে সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধোঁয়া বেরিয়ে আসবে। এবং দমকল সূত্রে জানা যাচ্ছে এটি একটি কেমিক্যালের গোডাউন, অ্যাসিড থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল এখানে মজুদ ছিল। সেক্ষেত্রে স্পষ্ট কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা বা যখন আগুন লাগে তারপরে এখানকার ফায়ার সিস্টেম কাজ করেছে কিনা এইগুলো নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে যে কুলিং প্রসেস, অক্সিজেন মাস্ক পরে তোমায় দেখাবো যে দমকলের যে অক্সিজেন কিট, সেই অক্সিজেন কিট পরে ইতিমধ্যে আগুনের উৎসস্থলে তারা প্রবেশ করছেন এবং যে বিষাক্ত কেমিক্যাল তা ইতিমধ্যে বাইরে বেরিয়ে আসছে এবং কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস ইতিমধ্যে চালানো হচ্ছে দমকল কর্মীদের পক্ষ থেকে। সঙ্গে থাকো রৌনক। যথেষ্ট বেগ পেতে হচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে ধোঁয়ায় ঢেকে রয়েছে চারিদিক এবং বনফিল্ড রোডের কাছে রাসায়নিকের গোডাউন, সেই গোডাউনেই আগুন ধরে যায়। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে, কিছুটা পুরোপুরি নিয়ন্ত্রণে এখনই বলা যাচ্ছে না, তবে কুলিং প্রসেস চলছে সেখানে। তবে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আমি আবারও যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যে ছবিটা যথেষ্ট উদ্বেগের, তুমি যেমনটা বললে যে যেখানে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে প্রবেশ করতে পারছেন না দমকল কর্মীরা।
দেখা একেবারে তুমি যে ছবি দেখছো যে অক্সিজেন কিট, সেই অক্সিজেন কিট পরে কিন্তু ইতিমধ্যে আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কারণ তোমায় যেটা জানাচ্ছিলাম যে বিষাক্ত ধোঁয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং অ্যাসিড জাতীয় পদার্থ মজুদ রয়েছে, যেই কারণেই কিন্তু ভেতরে প্রবেশ করতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে। অক্সিজেন মাস্ক পরেই ভেতরে প্রবেশ করছেন দমকল কর্মীরা। এবং তোমাকে দেখাবো যে সাদা জল, অর্থাৎ যখন ফোম চার্জ করা হচ্ছে তারপরে একটা বিষাক্ত সাদা জল বাইরে বেরিয়ে আসছে। এবং কেমিক্যাল ফায়ারের ক্ষেত্রে কিন্তু ফোম দেওয়ার পরে এই ধরনের ধোঁয়া বেরোয়, এবং যতক্ষণ না পর্যন্ত এই ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তা বলা যায় না। এবং যতক্ষণ দমকল কর্মীরা কুলিং প্রসেস পুরোপুরি করছেন ততক্ষণ পর্যন্তই কিন্তু এই ধোঁয়া বাইরে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে অক্সিজেন মাস্ক পরেই কিন্তু তারা ইতিমধ্যে যে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। গোটা এলাকা ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে। ওপরেই বেশ কয়েকজন বসবাস করতে বেশ নজর থাকুক রৌনক।